আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। আমি চেম্বার করছি শ্যামলী অ্যালায়েন্স হসপিটালে। আমরা সবাই জানি যে নাকে পলিপাস নিয়ে একটা রোগ বাজারে প্রচলিত আছে। যে এই পলিপাসটা আসলে কি? আমাদের নাকের ভিতরে টার্বিনেট নামে একটা হাড় আছে। এই হাড়ের 3 ধরনের থাকে। একটা হচ্ছে ইনফিরিয়র টার্বিনেট, মিডিল টার্বিনেট এবং সুপিরিয়র টার্বিনেট। এটা হচ্ছে নর্মালি একটা হাড় থাকে এবং এই হাড়ে অনেক সময় একটু ফুলে যায়। কি কারণে ফুলে যায়? সাধারণত অনেক সময় আজকে আমাদের দেশে যে আবহাওয়া এনভায়রনমেন্টের কারণে, ডাস্ট এনভায়রনমেন্টের কারণে অনেক সময় অ্যালার্জি স্টিমেশনের কারণে ওইটা একটু স্টিমেশন পেয়ে ফুলে যায়। তো ফুলে যাওয়ার ফলে তখন ওইটা দেখা যায়, তখন ওইটাকে বলে, অনেকেই বলে যে পলিপাস। আসলে পলিপাস বলে কোনো কিছু নেই, শুধু আমাদের নর্মাল হার্টটাই একটু আবহাওয়ার এই তারতম্যের কারণে এবং অ্যালার্জির কারণে ফুলে যেতে পারে। তখন এটা সাধারণ লোকজন একেবারে পলিপাস বলে। আসলে পলিপাসের চিকিৎসা প্রথম কথা হচ্ছে যে এটাকে আপনার যে কারণে হয় সেটাকে অ্যাভয়েড করতে হবে। যেমন অনেকে ডাস্ট অ্যালার্জি আছে, অনেকে খাবার অ্যালার্জি আছে, অনেকের শীতের সময় ঠান্ডা অ্যালার্জি আছে, তখন এইগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর একটা হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে কিছু অ্যান্টিহিস্টামিন, নাকের ড্রপ অথবা নাকের নেজাল স্প্রে ইউজ করে এটা ভালো হতে পারে। কিন্তু আমরা যেটা করি, একটা মারাত্মক ভুল করে ফেলি, সেটা হচ্ছে বাজারে যে আশেপাশে এই কিছু হোমিওপ্যাথিক হয়তো কবিরাজি অথবা কেমিক্যাল লাগানো হয়। এটার কারণে কি হয়, নাকের যে নাকের যে নর্মাল হাড়টা ধ্বংস করে ফেলা হয় এবং নাকের পার্টিশনটাও অনেক সময় ছিদ্র হয়ে যায়। এবং আরেকটা জিনিস হয় যে এই পলিপের যে টার্বিনেটটা, এটা নাকের পার্টিশন, এই পার্টিশন এক লেগে যে একত্র হয়ে যায় এবং নাকের ছিদ্র হয়, একদম বন্ধ হয়ে যায় এবং মারাত্মক আকার ধারণ করে। তখন আর নাকে নিঃশ্বাস নেওয়া যায় না, নিতে পারে না, এবং ফলে কি হয়, তখন তাদের কানে তাদের নাকে নিঃশ্বাসের রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে তখন একটা মারাত্মক রোগের সৃষ্টি হয় এবং এই চিকিৎসা করেও সঠিক ফলাফল পাওয়া যায় না। তো আমার কথা হচ্ছে যে আপনারা নাকের পলিপাস বলে এই যে আশেপাশে যে ভুল চিকিৎসা করছে, অপচিকিৎসা করছে, এটা অবশ্যই পরিহার করবেন এবং একদম সঠিক জায়গায় চিকিৎসা করাবেন এবং নাক কান গলা রোগ বিশেষজ্ঞ দেখাবেন এবং এর সঠিক চিকিৎসা করাবেন। আর আরেকটা কথা বলি, এইটার যেটা করতে হবে সেটা হচ্ছে যে নাকের এই পলিপাস বা এই যে নাকের অনেক সময় হাড় বাঁকা থাকে, নাকে অ্যালার্জি থাকে, এগুলো সঠিক চিকিৎসা করলেই কোনো অপারেশনের প্রয়োজন হয় না। অনেক সময় অপারেশন লাগে, সেটা খুব মিনিমাম, খুবই আমরা টার্বিনেটটাকে এসএমডি বলি, এই অপারেশন করে। কিন্তু আসলে প্রয়োজন অনেক, ম্যাক্সিমাম 90% কিন্তু অপারেশন প্রয়োজন হয় না। তো আপনাকে সচেতন হবেন এবং সঠিক জায়গায় নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন। নাক কান গলা রোগ সংক্রান্ত আরও ভিডিও পেতে অ্যালায়েন্স হসপিটাল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।